আসসালামু আলাইকুম দর্শকবৃন্দ, কেমন আছেন সবাই? আজকে আপনার থাম্বনেল দেখে বুঝতে পেরেছেন আজকে আপনাদেরকে কী বিষয়ে কথা বলতে যাচ্ছি। আপনাদের যাদের ফোনে চার্জ থাকে না, দ্রুত চার্জ শেষ হয়ে যায়, তাদের জন্য আজকের এই টিপস। তো আমি কথা না বাড়িয়ে আপনাদেরকে সরাসরি দেখিয়ে দিচ্ছি। আমি চলে যাচ্ছি আমার ফোনের সেটিংস অপশনে যাওয়ার পর আপনাদেরকে প্রত্যেকটা বিষয় ধরে ধরে দেখিয়ে দিচ্ছি আপনার কোন কোন সেটিংসগুলো ঠিক করলে আপনার ফোন থেকেও দ্রুত চার্জ শেষ হবে না এবং অনেকক্ষণ যাবত চার্জ থাকবে। মানে আপনারা যখন নতুন ফোন কিনেছিলেন তখন হয়তো দেখা গিয়েছিল আপনার ফোনে 100% চার্জ দিয়ে 2 দিনও চলে যেত। আপনি যখন নতুন ফোন কিনেছিলেন আপনার ফোনে চার্জ প্রায় 1 দিন থেকে 1.5 দিন 2 দিন থাকতো, কিন্তু বর্তমান সময় দেখা যাচ্ছে যে আপনার ফোনে এখন চার্জ খুব কম থাকে। তো এটার সমাধান রয়েছে কিছু সেটিংসে। আপনি যখন ফোনটা কেনার জন্য অনেক দিন হয়ে যায় তখন আপনার সেটিংসগুলো ওলট পালট হয়ে যায়। যদি আপনি এই সেটিংসগুলো ঠিক করেন তাহলে আপনার ফোন থেকে দ্রুত চার্জ শেষ হবে না, আপনার ফোনে অনেক দিন চার্জ থাকবে, আপনার এক চার্জে 3 দিন চলে যাবে। তো আমি আমার ফোনের সেটিংস অপশনে চলে আসছি। সেটিংস অপশনে আসার পর আমি আমার ফোনের ব্যাটারি অপশনে চলে যাচ্ছি। এখানে দেখুন ব্যাটারি অপশন। তো আমি এই ব্যাটারি অপশনে চলে যাচ্ছি। ব্যাটারি অপশনে ক্লিক করার পর আপনাদের ফোনে এরকম একটি অপশন থাকবে। দেখুন এখানে আসার পরে আপনারা দেখবেন নিচের দিকে একটু স্ক্রলিং করলে আপনারা দেখতে পারেন মোর সেটিং নামে একটা অপশন রয়েছে। এই মোর সেটিংয়ে আপনাকে ক্লিক করতে হবে। তো আমি আমার ফোনের মোর সেটিং অপশনে ক্লিক করলাম। মোর সেটিংয়ে অপশনে ক্লিক করার পর আপনার সামনে কয়েকটি অপশন অন হয়ে যাবে। দেখবেন এখানে পারফরমেন্স মুড, অপটিমাইজ ব্যাটারি ইউজ, অপটিমাইজ স্ট্যান্ড বাই, অ্যাপ কুইক ফ্রিজ এবং স্ক্রিন ব্যাটারি অপটিমাইজেশন নামে এরকম 4-5টা অপশন দেখতে পারবেন। আপনাকে যে অপশন আমি ক্লিক করতে বলতেছি সেরকম অপশনে ক্লিক করবেন। আর আপনার ফোনটা যদি আমারটা হচ্ছে রিয়েলমি ফোন, আপনার ফোনটা স্যামসং, রেডমি, যে কোনো কোম্পানির ফোন হতে পারে, আপনার এই সেটিংসগুলো বিভিন্ন নামে থাকতে পারে। তো আপনারা প্রথমেই পারফরমেন্স মুড নামে অপশনটাকে ক্লিক করবেন। পারফরমেন্স মুড অপশনটাকে ক্লিক করার পর এখানে দেখবেন স্মার্ট পারফরমেন্স মুড নামে একটি অপশন রয়েছে। তো স্মার্ট পারফরমেন্স মুডে অপশনে আপনার ফোনটাকে রেখে দিতে। আমার ফোনে যেহেতু চার্জ বেশি যাচ্ছিল যার কারণে আমার ফোনটা কিন্তু স্মার্ট পারফরমেন্স মুডে রেখে দিয়েছি। স্মার্ট পারফরমেন্স মুডে রাখার পরে আপনি এখান থেকে ব্যাক চলে আসবেন। ব্যাক চলে আসার পরে এখানে দেখতে পারবেন যে অপটিমাইজ স্ট্যান্ড বাই নামে একটা অপশন রয়েছে। অপটিমাইজ স্ট্যান্ড বাই ক্লিক করার পরে আপনি এখানে দেখতে পারবেন আলট্রা সেভিং মুড, ব্যালেন্স মুড এবং অফ নামে একটা মুড রয়েছে। তো এখানে আলট্রা সেভিং মুড, ব্যালেন্স মুড এবং অফ, এই যে আপনি এই 3টে অপশন দেখতে পাচ্ছেন, আপনার ফোনটাকে অবশ্যই ব্যালেন্স মুডে রেখে দেবেন। আপনার ফোনটাকে যদি ব্যালেন্স মুডে রেখে দেন তাহলে কি হবে, আপনার ফোনটা ব্যালেন্স থাকবে। আপনার কোন অ্যাপ কীরকম পাওয়ার চাচ্ছে সেটা কিন্তু এখানে ব্যালেন্সভাবে চলে যাবে, যার কারণে আপনার ফোন থেকে বেশি চার্জ চলে যাবে না। তা আজকের এই ভিডিওটা এই পর্যন্তই ছিল। আর অনেকেই আপনারা সবাই প্রশ্ন করেন যে হচ্ছে ভাই এই সেটিংসগুলো তো খুঁজে পাচ্ছি না, আপনার ফোনে এই নামে সেটিংসগুলো আসে কিন্তু আমাদের ফোনে আসে না। তো তাদের জন্য আজকে একটু অ্যাড করে দিচ্ছি। যাদের ফোনে এরকম সেটিংস খুঁজে পান না তারা এখানে আসার পরে এখানে সার্চ বার নাম দেখতে পারবেন। সার্চ বারে যদি লেখেন ব্যাটারি অপটিমাইজেশন বা আমি যে জায়গার নাম বললাম, যে অপশনের নাম বললাম, যেটাই লিখবেন এখানে চলে আসবে। যদি আপনি এখানে লেখেন ব্যাটারি অপটিমাইজেশন, আমি একটু লিখে দেখিয়ে দেই, ব্যাটারি দেখেন ব্যাটারি অপটিমাইজেশন লেখার সাথে কিন্তু এখানে চলে আসছে। তো ঠিক এরকমভাবে আপনি এই অপশনগুলোকে খুঁজে নেবেন। আশা করি এই সেটিংসগুলো যদি আপনি ঠিক করেন তাহলে আপনার ফোন থেকে অতিরিক্ত চার্জ যাবে না এবং এক চার্জে 3 দিন চলবে। এই ভিডিওটা এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।